হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে কৃষক বন্ধু সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবো, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে নতুন অফিসিয়াল সার্কুলার জারি করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কারা কারা কৃষক বন্ধু পাবেন, কারা কারা পাবেন না, সেই সম্পূর্ণ বিষয় নিয়ে একটি নিয়ম কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি করা হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আলোচনা করব এবং সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো। তো প্রত্যেকের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদের কাছেও কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেট যা যা আছে, অফিসিয়াল সার্কুলার বাকি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং সম্পূর্ণ বিষয়টা আলোচনা করে দেবো। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সম্পূর্ণ পিডিএফটা আমি কিন্তু ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই নোটিফিকেশনটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে 3/7/2026-এ, যেখানে কি বলে দেওয়া হয়েছে না, কৃষক বন্ধু প্রকল্পে যারা যারা আবেদন করেছিলেন, অর্থাৎ যোগ্য উপকারভোগী যারা ছিলেন, সেই সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের অধীনে সমস্ত উপভোক্তাকারী যারা আছে তাদের যে ডকুমেন্টস সেটা কিন্তু যাচাইকরণ করা হবে, অর্থাৎ প্রত্যেকটা অ্যাকাউন্টস কিন্তু ভেরিফিকেশন করা হবে। এবং কি বলা হয়েছে সেটা হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে উপকারভোগীদের যে সমস্ত রেকর্ড গুলো আছে তাদের পিএম কিষাণ যে ডেটাবেস আছে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যারা যারা আবেদন করেছেন এবং তার সাথেও যারা যারা পিএম কিষাণ যে প্রকল্প আছে কেন্দ্রীয় সরকারের, সেখানেও যারা যারা আবেদন করেছেন, এই যে দুখানা ডেটাবেস, সেই দুটো ডেটাবেসের সাথে কিন্তু মিলিয়ে দেখা হবে, যেখানে সাধারণ উপকারভোগীদের শনাক্ত করা হবে এবং যারা এখনো পিএম কিষাণের আওতাভুক্ত নয় তাদের যোগ্য কৃষকদের নাম নথিভুক্ত করা হবে। অর্থাৎ যাদের পিএম কিষাণের নাম নথিভুক্ত নেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করা আছে, তাদের মধ্যে যারা যারা যোগ্য কৃষক পিএম কিষাণে আবেদন করার ক্ষেত্রে তাদের সরাসরি কিন্তু পিএম কিষাণের যে প্রকল্প আছে সেই প্রকল্পের সাথে কিন্তু যুক্ত করা হবে। এর পাশাপাশি আরো কি বলা হয়েছে, যেখানে কৃষক বন্ধুর যে ডাটাবেস, সেই ডাটাবেস যাচাইকরণের সময় নির্ধারিত একটি ফরম্যাট পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং সেই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। অর্থাৎ যে ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে সেই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। সেখানে প্রত্যেক উপকারভোগীদের পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে এবং যে ব্যক্তি কৃষক বন্ধুর জন্য আবেদন করেছেন, অর্থাৎ যিনি উপকারভোগী, তিনি এবং তার স্ত্রীর সমস্ত তথ্য, যেমন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার, এপিক নাম্বার এবং জমির বিবরণ সমস্ত কিছু দিতে হবে এবং তার সাথে সাথে বিভিন্ন ডকুমেন্টসও কিন্তু অ্যাটাচ করতে হবে। অর্থাৎ ভেরিফিকেশনের জন্য কিন্তু এই যে অ্যানেক্সার ফর্ম আছে, এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, যেখানে প্রথমেই আপনাদের কৃষক বন্ধু আইডি, ক্রমিক নাম্বার এগুলোর কিন্তু প্রয়োজন আছে। আর এরপর আপনাদের কি করতে হবে, যিনি সুবিধাভোগী আছেন সেই কৃষক বন্ধুর নাম এখানে লিখতে হবে, তার পিতা, স্বামী বা স্ত্রী বা অভিভাবকের নামটা এখানে মেনশন করবেন, ঠিকানা বা অ্যাড্রেসটা দেবেন, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা, এইগুলো আপনাদের বিস্তারিতভাবে দিতে হবে। এরপর যিনি সুবিধাভোগী রয়েছেন তার ব্যাংকের ডিটেলস দিতে হবে, যেখানে ব্যাংক ডিটেলস এর মধ্যে কোন ব্যাংকে আপনাদের টাকাটা ঢোকে সেই ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ নেম, আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন, এরপর আধার নাম্বারটা মেনশন করবেন। এরপর আপনাদের ভোটার কার্ড ডিটেলস, যেখানে এপিক নাম্বার, এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার সেটা আপনাদেরকে লিখতে হবে, আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সেগুলো আপনাদেরকে লিখতে হবে। আর এই পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু আপনাদের যে ভোটার স্লিপ দিয়ে দেওয়া হয়েছিল ভোটের সময়, সেখান থেকেও আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন। এরপর আপনাদের এসআইআর এর ডিটেলস দিতে হবে, অর্থাৎ 2026-এ যে এসআইআর হয়েছিল এবং সেই এসআইআর যে লিস্ট প্রকাশিত করা হয়েছিল সেখানে আপনার নাম কি অ্যাবসেন্ট ছিল, ডিলিটেড ছিল বা ডুপ্লিকেট ছিল, যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস লিখবেন, আদারওয়াইজ নো লিখবেন। আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সেক্ষেত্রে করে থাকলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। সি এর মধ্যে হয়ে থাকলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এরপর আপনি কি পিএম কিষাণের সুবিধা পান, যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এরপর আপনার পেশা, আপনি কি কৃষক
না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকারের অধীনে কর্মরত রয়েছেন, অর্থাৎ এখানে যে সমস্ত পেশাগুলো বলে দেওয়া আছে তার মধ্যে থেকে যেটা হবেন সেটা আপনাদেরকে লিখতে হবে। যদি কৃষক হয়ে থাকেন এখানে কৃষক লিখে দেবেন। এবার আসি আপনার চাষযোগ্য জমির বিবরণটা এখানে মেনশন করবেন, যেখানে জেএল নাম্বারটা লিখবেন। এগুলো কিন্তু আপনাদের যে পর্চা আছে সেখান থেকে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন। তার পাশাপাশি খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এগুলো কিন্তু আপনাদের এখানে মেনশন করতে হবে। এরপর আপনাদের যে চাষযোগ্য জমি আছে সেই চাষযোগ্য জমির পরিমাণটা আপনাদের একরে কিন্তু লিখতে হবে, অর্থাৎ চাষযোগ্য জমির পরিমাণ কত সেটা কিন্তু আপনাদের একরে মেনশন করতে হবে। এবং তার পাশাপাশি আপনাদের যে খতিয়ান ডেট সেই খতিয়ানের ডেটটাও কিন্তু এখানে মেনশন করতে হবে, অর্থাৎ লেটেস্ট ডেটটা কিন্তু দিতে হবে। এরপর আপনাদের এই যে চাষযোগ্য জমি রয়েছে সেটা কি আপনি আপনার উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, না কারোর হস্তান্তর, না অন্যান্য, না কিনেছেন, যেটা হয়ে থাকবে সেটা লিখবেন। এরপর আপনি কি ইনকাম ট্যাক্স পে করে থাকেন, যদি করে থাকেন ইনকাম ট্যাক্স পে সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তো এই পর্যন্ত ছিল যিনি উপকারভোগী আছেন তার ডিটেলস। এরপর তার স্বামী বা তার স্ত্রীর বিবরণটা আপনার দিতে হবে, যেখানে স্বামী বা স্ত্রীর নামটা এখানে মেনশন করবেন। তার ব্যাংকের ডিটেলস, যেখানে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম লিখতে হবে, আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর আপনাদের যে মোবাইল নাম্বারের সাথে আধার নাম্বার লিংক করা আছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে। তারপর আধার কার্ডের নাম্বার, এপিক নাম্বার, এসি নাম্বার, পান নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার এগুলো মেনশন করবেন। আপনি যদি কেবিএন সুবিধাভোগী হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। একই রকম ভাবে আপনার নাম যদি 2026-এর এসআর ভোটার লিস্টে অ্যাবসেন্ট, ডিলিটেড, ডুপ্লিকেট হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। ট্রাইব্যুনালে আপিলের ক্ষেত্রে মুলতবি রয়েছে কিনা সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। সিএ তে আবেদন করলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। পিএম কিষানের সুবিধাভোগী যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এছাড়াও আপনার পেশাটা এখানে মেনশন করে দেবেন। এরপর আপনাদের এই ডিক্লারেশনটা পড়ে নিতে হবে এবং এখানে আপনাদের সিগনেচার করতে হবে। তো এরকম ভাবে আপনাদের ভেরিফিকেশনের জন্য এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো কিভাবে আপনারা আপনাদের যে ফর্ম সেটা ভেরিফিকেশনের জন্য ফিল আপ করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ যাবতীয় সমস্ত তথ্য দিতে হবে, যেখানে এসআর 2026-এ মৃত, স্থানান্তরিত, অপসারিত বা অনুপস্থিত ভোটার হিসাবে শনাক্ত উপকারভোগীদের তালিকাকে প্রকাশের পরে দ্বিতীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং বিচার শেষে ফাইনাল তালিকা প্রকাশের পরই তাদের নাম কিন্তু এখানে যুক্ত করা হবে। অর্থাৎ যেসব উপকারভোগী এসআইএল ট্রাইব্যুনালে আপিল করেছেন বা নাগরিকত্ব আইনে অর্থাৎ সি এর অধীনে আবেদন করেছেন তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কৃষক বন্ধু পোর্টালে চিহ্নিত অবস্থায় থাকবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপর হচ্ছে যিনি উপকারভোগী রয়েছেন তার বিভিন্ন রকম নথিপত্র, উপকারভোগীর এবং তার স্ত্রীর ফটোকপি থেকে শুরু করে, অর্থাৎ আধারের ডকুমেন্টস থেকে শুরু করে, এপিক নাম্বার ডিটেলস থেকে শুরু করে, জমির ডিটেলস থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসও কিন্তু জমা করতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু জমা করতে হবে। এবং এই ফর্মটা ফিল আপ করার পর আপনারা যখন সাবমিট করবেন বা জমা দেবেন তারপর এদের যে আধিকারিক রয়েছেন তারা সম্পূর্ণ ফর্মটা ভেরিফিকেশন করবে এবং আপনাদের যে পোর্টাল আছে সেই পোর্টালে আপলোড করবে, যেখানে প্রত্যেক কর্মকর্তা প্রতিটি ডকুমেন্টস লিপিবদ্ধ করবেন, যাচাই করবেন, অর্থাৎ ভেরিফাইড হিসেবে চিহ্নিত করবেন এবং আবেদনটি চূড়ান্ত অনুমোদন দেবেন, অর্থাৎ সেটি রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট হবে সেটা প্রতিটি আধিকারিক যারা রয়েছে ব্লক স্তরে এবং তার পাশাপাশি প্রত্যেকটা জেলা প্রশাসন স্তরে যে সমস্ত আধিকারিকরা রয়েছে তারাই কিন্তু ফাইনাল ডিসিশন নেবে কারা কারা কৃষক বন্ধু পাবেন, কারা কারা পাবেন না, কাদের কাদের পিএম কিষানের নাম নথিভুক্ত হবে, কাদের কাদের হবে না। সেই সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই যে জেলা প্রশাসনের আধিকারিক আছে তাদের হাতে কিন্তু সম্পূর্ণ অর্ডারটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ভেরিফিকেশনটা কিন্তু বিডিও অফিসের তরফ থেকে কিন্তু করা হবে। এর পাশাপাশি জেলা শাসক ও ব্লক উন্নয়ন আধিকারিক যারা যারা রয়েছে তারা কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করবেন এবং যাবতীয় যা যা সহায়তা সব কিন্তু তারাই প্রদান করবে। এবং তার পাশাপাশি এই যে ভেরিফিকেশনের কাজ, এই ভেরিফিকেশনের কাজটি কমপ্লিট করার জন্য প্রশাসনিক স্তর থেকে একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত সমস্ত কাজটিকে কমপ্লিট করার জন্য সরকারের তরফ থেকে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ভেরিফিকেশনের প্রসেসটা কিন্তু এই 4 সপ্তাহের মধ্যে কিন্তু সম্পূর্ণ করা হবে। তার জন্য কিন্তু বিস্তারিত ইনফরমেশন সরকারের তরফ থেকে বা গাইডলাইন সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। এবং এই যে সম্পূর্ণ ভেরিফিকেশন প্রসেস, সেই ভেরিফিকেশন প্রসেসের মধ্যে কোন কোন বিষয়গুলির উপর সবথেকে বেশি জোর দেওয়া হবে সেটা হচ্ছে ডুপ্লিকেট এন্ট্রি, অর্থাৎ কারা কারা ডুপ্লিকেট এন্ট্রি করে রেখেছে এবং তার পাশাপাশি জমির নথি যাচাই করা হবে, আধার কার্ডের ডকুমেন্টস যাচাই করা হবে, এনপিসিআই এর যাচাই করা হবে, অর্থাৎ এনপিসিআই এর তথ্য যাচাই করা হবে, কে কে আয়কর দিচ্ছে, কে কে আয়কর দিচ্ছে না সেই তথ্যগুলো মেলানো হবে এবং তার পাশাপাশি কারা কারা সরকারি কর্মচারী রয়েছে, কারা কারা পেনশন পাচ্ছে
সেই দিকগুলো যেমন দেখা হবে অর্থাৎ ভেরিফিকেশন করা হবে, তার পাশাপাশি আপনাদের তথ্যগুলো কিন্তু পিএম কিষানে যারা যারা আবেদন করেছেন তাদের সাথেও কিন্তু মেলানো হবে, অর্থাৎ রিভেরিফাই কিন্তু করা হবে পিএম কিষানের ডকুমেন্টস এর সাথে। অর্থাৎ সরকারের তরফ থেকে একটি কথা প্রথম থেকেই বলা হয়েছে, যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে শুধুমাত্র সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা করা হবে, যারা যারা যোগ্য প্রার্থী নয় তাদেরকে সরকারের তরফ থেকে কিন্তু কোন রকম আর্থিক সহায়তা প্রদান করা হবে না। সেটাও কিন্তু এই প্রকল্পের জন্য কিন্তু সরকার ইমপ্লিমেন্ট করছে। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় আমাদের প্রত্যেকের জন্য। এবং তার পাশাপাশি প্রত্যেকের পোর্টাল সংশোধন করা হবে এবং এই যে সম্পূর্ণ ইনফরমেশনটা এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি করা হয়েছে, যেটি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো যারা যারা কৃষক বন্ধুতে আবেদন করেছেন এবং পিএম কিষানও আবেদন করেছেন তাদের কাছে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। অবশ্যই আপনারা এই যে ফর্মটি আমি আপনাদের কাছে দেখালাম সেটার প্রিন্ট বার করে এখনই ফিল আপ করে আপনাদের যে নিয়ারেস্ট পঞ্চায়েত আছে সেখানে জমা করতে পারেন, বা যে এডিও অফিস আছে বা যে কিষান মান্ডিগুলো আছে সেখানেও আপনারা কিন্তু জমা করতে পারেন। 4 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ বিষয়টা যেহেতু কমপ্লিট হয়ে যাবে তার জন্যই বলছি আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের ভেরিফিকেশনের জন্য ফর্মটা ফিল আপ করুন এবং আপনাদের নিয়ারেস্ট যে ঠিকানা রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করে জমা করে আসুন। আর বাদবাকি সমস্ত ইনফরমেশন আপনারা কিন্তু আপনাদের বিডিও অফিস থেকে শুরু করে এডিও অফিস থেকে শুরু করে আপনাদের পঞ্চায়েত সেই সমস্ত জায়গা থেকে আপনারা কিন্তু সমস্ত বাদবাকি সমস্ত ইনফরমেশন কিন্তু কালেক্ট করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।